আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গতদিন মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল দুই ক্ষেত্রে আমরা স্টেরিওআইসোমারিজম কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা গতদিন আমরা মনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে দেখছিলাম। আজকে আমরা বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আমাদের আলোচনা শুরু করব। তো বাইডেন্টেড লিগ্যান্ড বা দ্বিদন্তী লিগ্যান্ডগুলো যেগুলো আছে সেগুলা নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে বাইডেন্টেড লিগ্যান্ড বিশিষ্ট যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো সেগুলো ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার শুধুমাত্র 6 দিয়েই আমরা সেগুলা আলোচনা করি। কোঅর্ডিনেশন নাম্বার 6 নিয়ে আমরা সেগুলো বেসিক্যালি নিই। ওকে, তো কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে বুঝতে পারতেছি এটা অক্টাহেড্রাল হবে। আচ্ছা, তো বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আমার যে কেসগুলো হতে পারে, কেস নাম্বার 1 হচ্ছে তোমার ধরো এম, তার সঙ্গে হচ্ছে এ 3, মানে এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ড যার দুইটা পার্ট হচ্ছে সেম। হ্যাঁ, যেমন এটার একটা উদাহরণ হতে পারে ইথিলিন ডাইয়ামিন। এটা এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ড যার দুইটা পার্ট হচ্ছে সেম। হ্যাঁ, আচ্ছা, তারপর ধরো এমন একটা বাইডেন্টেড লিগ্যান্ড হতে পারে যেটা দুইটা পার্ট আলাদা আলাদা, MAB3 এটা। তারপর 3 নাম্বার হইতে পারে তোমার বাইডেন্টেড লিগ্যান্ডের সাথে মনোডেন্টেড লিগ্যান্ড মিশানো, ঠিক আছে, এরকম ধরো MAB2C2। তারপর 4 নম্বরে আসতে পারে ধরো মনোডেন্টেড লিগ্যান্ডের সাথে যে বাইডেন্টেড লিগ্যান্ডটা আছে সেটা এরকম ধরো MAB3C। তারপর ধরো তোমার MAB2C2 দিছি, তো এবার আমরা ধরো এই বাইডেন্টেড লিগ্যান্ডের সাথে B2C2 দিব, এটা। হ্যাঁ, তারপর আরেকটা ধরো কেস হতে পারে যে মেটাল আছে, তার সঙ্গে বাইডেন্টেড লিগ্যান্ড হোল টু BC, এরকম একটা তোমার কেস হতে পারে। এছাড়া আরও অনেক সম্ভাব্য কেস হতে পারে, বাট আমরা এই 6টা কেস যদি মোটামুটি প্র্যাকটিস করি, অন্যান্য কেসগুলো আমাদের আশা করি মোটামুটি পারবো। ওকে, আমরা প্রথম কেসটা শুরু করি। প্রথম কেস তোমার MAA3। তো MAA3 এর ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো মানে জিওমেট্রিক আইসোমার আমি আলাদা করে করতে পারবো না। আর অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে আমরা যদি এটা একটু চিন্তা করি, দেখা যাক যে অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে এটা কেমন হবে। আমরা যদি এই যৌগটা একটু আঁকি, এখানে টোটাল 3টা বাইডেন্টেড লিগ্যান্ড আছে। ধরো এটার সাথে এটা এভাবে যুক্ত, এটার সাথে এটা এভাবে যুক্ত, এটার সাথে এটা এভাবে যুক্ত, তাহলে 3টা বাইডেন্টেড লিগ্যান্ড। এখন এখানে আমি আগেই বলে দিতেছি যে এখানে কোনো জিওমেট্রিক আইসোমার হবে না। কিন্তু অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে কি হবে? অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে কিন্তু এখানে দুইটা অপটিক্যাল আইসোমার গঠিত হবে। অপটিক্যাল আইসোমার তৈরি করার যে শর্তটা, সেই শর্তটা কি ছিল? অপটিক্যাল আইসোমার তৈরি করার শর্তটা ছিল যে তোমার কোনো প্লেন অফ সিমেট্রি থাকা যাবে না। নো মানে POS বলতে প্লেন অফ সিমেট্রি। নো প্লেন অফ সিমেট্রি শুড বি প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড, মানে কমপ্লেক্স কম্পাউন্ড যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি থাকা যাবে না। তো আমরা যদি এই ইয়াটা একটু চিন্তা করি, এই যৌগটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটার এই দিক বরাবর একটা প্লেন এখানে। আচ্ছা, এটা প্লেনটা আঁকাটা সুন্দর হয়নি। আমরা যদি এখানে দেখি এই যৌগটার ক্ষেত্রে তোমার এই দিক বরাবর ওর একটা প্লেন আছে, এদিক বরাবর একটা প্লেন আছে, আর বাকিগুলো তোমার উপরে একটা আর নিচে একটা, তাই না? তো এখন এই প্লেনটার ক্ষেত্রে তুমি চিন্তা করো যে তোমার প্লেন অফ সিমেট্রি কিন্তু কোনোখান থেকে পাবো না। কেন প্লেন অফ সিমেট্রি পাবো না? কারণ দেখো, এই যে লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ডগুলো যুক্ত আছে, এরা কিন্তু কেউই একটা প্লেনে নাই। এই যে এই পাশের যে এটা আছে, এই দুইটা লিগ্যান্ড হয়তো XY প্লেনে আছে, বাট এই লিগ্যান্ড দুইটা আলাদা প্লেনে, আবার এই বাইডেন্টেড লিগ্যান্ড দুইটা আলাদা আলাদা প্লেনে যুক্ত আছে। অর্থাৎ আমি কোনোখান থেকে আমি যদি এটাকে অ্যানালাইসিস করি, তাহলে কোনোখান থেকে আমি কোনো প্রকারের প্লেন অফ সিমেট্রি এখানে পাবো না। যেহেতু প্লেন অফ সিমেট্রি এখানে পাবো না, তাহলে যেহেতু প্লেন অফ সিমেট্রি পাচ্ছি না, তাহলে এটা অপটিক্যাল আইসোমার থাকবে। সো এখানে কোনো জিওমেট্রিক আইসোমার থাকবে না, বাট দুইটা অপটিক্যাল আইসোমার থাকবে। তাহলে টোটাল স্টেরিও আইসোমার এর যে সংখ্যা, সেই স্টেরিও আইসোমারের নাম্বার হবে টোটাল দুইটা অপটিক্যাল আইসোমার, ঠিক আছে? আচ্ছা, একটু চেক করে নিই রেকর্ড ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, ওকে, এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কেসে। দ্বিতীয় কেসটা MAB3। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, আমরা যদি এই ইয়াটা আঁকি, ধরো এখানে একটা AB,
এখানে হচ্ছে ধরো এবি, আর এখানে ধরো হচ্ছে এবি। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটার কিন্তু জিওমেট্রিক আইসোমার একটা সম্ভব হবে। কিভাবে? ধরো হচ্ছে আমি যদি এই এবিটাকে আমি ধরো একটার সাথে যদি ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে দেখো আমার কি যৌগটা তৈরি হয়। এখানে মেটাল, এই পাশে সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকলো, এই পাশের এবি দুইটা সেম থাকলো, এখানে হচ্ছে তোমার এই পাশের এবি দুইটাও সেম থাকলো, আমি হচ্ছে এই পাশের এবি দুইটাকে ইন্টারচেঞ্জ করছি, তাই না? তাহলে এখানে হবে বি, এখানে হবে এ, তাহলে এটা একটা আলাদা হইলো। এখন তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, তো আমি যদি এইটাকে সেম রেখে এই দুইটা এটাকেও যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি হবে? এই দুইটাকে ইন্টারচেঞ্জ করে তুমি ট্রাই করে দেখতে পারো, এই দুইটাকে ইন্টারচেঞ্জ করলে দেখা যাবে যে আবার সেম জিওমেট্রিক আইসোমার ফেরত আসছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার এই দুই প্রকারের জিওমেট্রিক আইসোমারই সম্ভব হবে, আর কোনো প্রকারের আইসোমার সম্ভব হবে না। চাইলে তুমি ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তো এখানে আমরা তাহলে যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার দুইটা জিওমেট্রিক আইসোমার তৈরি হবে। জিওমেট্রিক আইসোমার এখানে দুইটা জিওমেট্রিক আইসোমার তৈরি হবে, ঠিক আছে? আর এখানে দেখো বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে অপটিক্যাল আইসোমারের যে প্লেন অফ সিমেট্রি শুড বি প্রেজেন্ট, এই প্লেন অফ সিমেট্রিটা বের করার একটা কিছু টেকনিক আছে। সেই প্লেন অফ সিমেট্রি বের করার একটা টেকনিকটা আমরা যদি বলে দিই, দেখো যে তোমার ডিটেক্টিং প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, এটা আমরা কিভাবে ডিটেক্ট করব? ফার্স্ট অফ অল তোমার যদি একটা যৌগ এরকম থাকে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, ভালো কথা, এটার উপরে নিচে দুই পাশে যদি সেম লিগ্যান্ড থাকে, উপরে নিচে দুই পাশে যদি সেম লিগ্যান্ড থাকে, তাহলে এখানে তোমার প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, অর্থাৎ একটা প্লেন অফ সিমেট্রি এখানে পাওয়া গেছে, এটাতে আমার কোনো অপটিক্যাল আইসোমার হবে না। আর দ্বিতীয় কেস হচ্ছে তোমার ধরো হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, তার এই পাশে তোমার হচ্ছে সেম লিগ্যান্ড এবং এই পাশে সেম লিগ্যান্ড আছে, এরকম কেস যদি থাকে তাহলে হচ্ছে তোমার প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, তাহলে কোনো অপটিক্যাল আইসোমার থাকবে না। তাহলে তোমার কি হলো? দুইটা কেস। একটা কেস হচ্ছে তোমার যদি উপরে নিচে সেম লিগ্যান্ড থাকে তাহলে প্লেন অফ সিমেট্রি একটা পাওয়া যাবে। আর যদি তোমার হচ্ছে দুই পাশে সেম লিগ্যান্ড থাকে, নট নেসেসারিলি এই দুইটাকেও সেম সেম হইতে হবে, মানে এই পাশে ধরো যদি দুইটা বি থাকে, এই পাশে ধরো যদি দুইটা এ থাকে, তাও এটাকে দুই পাশের সেম হিসেবে গণ্য করা হবে, তখন বলা হবে যে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট অ্যান্ড নো অপটিক্যাল আইসোমার ইজ প্রেজেন্ট, ঠিক আছে? এখন এখানে দেখো আমরা যদি এখানে একটু দেখতে চাই যে প্লেন অফ সিমেট্রি এখানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট কিনা, আমরা দেখো এটার ক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারতেছি যে এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নাই, কারণ এটার দুই পাশে আলাদা আলাদা, এটার দুই পাশে আলাদা আলাদা, এটার দুই পাশে আলাদা আলাদা। সো এটার ক্ষেত্রে অবশ্যই অপটিক্যাল আইসোমার থাকবে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমার হচ্ছে অপটিক্যাল আইসোমার থাকবে। বাট এইটার ক্ষেত্রে দেখো তোমার প্লেন অফ সিমেট্রি আছে কি নাই, এটার ক্ষেত্রেও কিন্তু প্লেন অফ সিমেট্রি আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ দেখো এটাও কিন্তু তিন প্লেনে যুক্ত আছে। সো আমি কিন্তু কোনোভাবে এটার প্লেন অফ সিমেট্রি আমি খুঁজে পাবো না। এই দুইটা কেস তখনই হবে যখন হচ্ছে দুই পাশে মনোডেন্টেড লিগ্যান্ড বা এই টাইপের কিছু থাকবে, তখন হবে, বা মনোডেন্টেড বাইডেন্টেড লিগ্যান্ড যখন মিক্স আকারে থাকবে তখন। বাট এখানে দেখো তিনটা বাইডেন্টেড লিগ্যান্ড, তিনটা কিন্তু তিন প্লেনে যুক্ত। সো এখানে এটার অপটিক্যাল আইসোমার থাকবে, এটার অপটিক্যাল আইসোমার থাকবে, তাহলে টোটাল হবে হচ্ছে 4টা অপটিক্যাল আইসোমার, ঠিক আছে? টোটাল হচ্ছে 4টা অপটিক্যাল আইসোমার, তাহলে টোটাল স্টেরিও আইসোমার এর সংখ্যা হবে হচ্ছে টোটাল 4টা। কেন 4টা? দুইটা অপটিক্যাল জিওমেট্রিক আইসোমার আর দুইটা হচ্ছে ইউনিক অপটিক্যাল আইসোমার, তাহলে টোটাল ইউনিক স্টেরিও আইসোমার হবে হচ্ছে টোটাল 4টা। আচ্ছা, এবার আমরা যদি 3 নম্বর কেসে যাই, 3 নম্বর হচ্ছে MAA B2C2। আচ্ছা, তাহলে 3 নম্বর কেসটা হচ্ছে MAA B2C2। এই মানে মনোডেন্টেড বাইডেন্টেড মিক্স করা অবস্থায় সাধারণত আসে না, মানে মেইনলি হচ্ছে হয় শুধু মনোডেন্টেড নয়তো শুধু বাইডেন্টেড দেয়। নর্মালি এই টাইপের জটিল কেস আসে না, বাট শিখে রাখলে ভালো, প্র্যাকটিস হবে। আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নর্মালি এখানে আমরা পেয়ার আপ করার চেষ্টা করব আগের মতো, হ্যাঁ? যে এখানে আমরা ফার্স্টে লিখবো যে এখানে এ আছে, বি আছে দুইটা, আর সি আছে দুইটা, ঠিক আছে? এখানে একটা শর্ত আছে যে আমরা যখন এই বাইডেন্টেড লিগ্যান্ড নিয়ে কাজ করব, তখন দুইটা বাইডেন্টেড লিগ্যান্ডকে আমরা যখন এখানে পেয়ার গঠন করব, একই পেয়ারে দুইটা বাইডেন্টেড লিগ্যান্ডকে আমরা রাখতে পারবো না। এটা হচ্ছে কথা, মানে এটা হচ্ছে শর্ত আর কি। তো তাহলে এই শর্ত মেনে নিয়ে আমি যদি পেয়ার করি, তাহলে একটা পেয়ার হতে পারে এবি, এসি, বিসি, একটা পেয়ার এরকম হতে পারে। আরেকটা পেয়ার হতে পারে হচ্ছে তোমার আরেকটা পেয়ার তোমার যেটা হতে পারে সেটা হচ্ছে এবি, এবি, সিসি।
সিসি, এটা একটা পেয়ার হতে পারে। ওকে, আচ্ছা, তো টোটালি ওই দুইটা পেয়ারই হয়। আসলে আমরা যদি আরেকটু দেখি কোনোভাবে অন্য কোনো পেয়ার হয় কি না। আচ্ছা, আরেকটা পেয়ার হয় হচ্ছে তোমার এসি এসি বিবি, এটা একটা পেয়ার হয়, এসি এসি বিবি। ওকে, আর কোনো পেয়ার হয় কি না দেখি। না, আর কোনো পেয়ার হয় না। তাহলে আমার হচ্ছে এখানে টোটাল তিনটা জিওমেট্রিক আইসোমার, টোটাল তিনটা জিওমেট্রিক আইসোমার। এবং হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার কোন কোন ক্ষেত্রে হবে আমরা যদি একটু একে চেক করি তাহলে আশা করি বেটার হবে। দেখো, প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এ বি এসি বিসি। আচ্ছা, তো তোমার হচ্ছে প্রথমে এ বি এ সি বি সি, এটা হচ্ছে প্রথম চিত্র। দ্বিতীয় চিত্রটা হবে হচ্ছে তোমার এ বি সি সি। তারপর তৃতীয় চিত্রটা হবে হচ্ছে এসি এসি বিবি। ওকে, আচ্ছা, তো এখন তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, দেখো তোমার এই পাশে দুই পাশে আলাদা আলাদা, এখানেও দুই পাশে আলাদা আলাদা, বাট এখানে দুইটা সেম চলে আসছে, বাট দুই পাশে সেম না। আচ্ছা, এটার ক্ষেত্রে দুই পাশে সেম, এখানে সেম জিনিস চলে আসছে, আবার এই পাশেও সেম জিনিস, এই পাশেও সেম জিনিস, আবার এখানেও কিন্তু উপরে নিচে দুইটা সেম চলে আসছে। আচ্ছা, ওকে, তাহলে তোমার এটার ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার হবে, এটার ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার হবে না, এটার ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার হবে না, কারণ প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট। দুইটার ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট বিধায় অপটিক্যাল আইসোমার হবে না। ওকে, তাহলে তোমার টোটাল তিনটা জিওমেট্রিক আইসোমার এবং দুইটা অপটিক্যাল আইসোমার, তাহলে টোটাল নাম্বার অফ টোটাল স্টেরিও আইসোমারের সংখ্যা হবে হচ্ছে তোমার টোটাল 4টা, মানে ইউনিক স্টেরিও আইসোমারের সংখ্যা হবে হচ্ছে টোটাল 4টা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার কেস। আচ্ছা, কেস নাম্বার 4 কি? কেস নাম্বার 4 হচ্ছে এম এ বি 3 সি। ওকে, তোমার কেস নাম্বার 4 হচ্ছে এম এ বি 3 সি। এটাতে জিওমেট্রিক আইসোমার একটা কম হবে, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপর আমরা দেখি লিখে এ এ 3টা বি এবং সি। আচ্ছা, তো তোমার একটা পেয়ার হতে পারে এ বি বিসি। আচ্ছা, আরেকটা পেয়ার হতে পারে হচ্ছে তোমার এসি এ বি বিসি। আর কোনো পেয়ার এখানে হওয়ার কথা না। বিসি এ বি বিসি লিখে ফেলছে অলরেডি। এসি এ বি, সরি এটা বিবি হবে, এসি এ বি বিবি। আর হচ্ছে তোমার আর কোনো পেয়ার এখানে হচ্ছে না। তাহলে এখানে হচ্ছে তোমার দুইটা জিওমেট্রিক আইসোমার হবে, আমরা যদি এটাকে দেখি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখি। তোমার ফার্স্টেরটা হচ্ছে তোমার এ বি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে যে মনোডেন্টেড লিগানগুলো আছে, মনোডেন্টেড লিগানগুলোকে যে বাইডেন্টেড লিগানগুলো যে কানেক্টেড, এটা কিন্তু একটু দেখাই দিতে হবে। আচ্ছা, তাহলে এ বি এ বি আর হচ্ছে বিসি। ওকে, আর এখানে পরেরটা হচ্ছে এসি এ বি বিবি। ওকে, এটার ক্ষেত্রে দেখো তোমার এখানে এই দুই পাশে দুইটা সেম আসে পড়ছে, সো প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, তোমার অপটিক্যাল আইসোমার হবে না। আর এখানে দেখো তোমার এই সাইডে কিন্তু দুইটা সেম আসে পড়ছে। দেখো, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের এই সাইডে দুইটা সেম আর এই সাইডে দুইটা সেম। তাহলে যেহেতু দুইটা সেম মনোডেন্টেড লিগ্যান্ড, মানে দুইটা সেম হচ্ছে লিগ্যান্ড আছে এখানে দুই পাশে, তাহলে এটার ক্ষেত্রে কোনো অপটিক্যাল আইসোমার হবে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো দুইটা জিওমেট্রিক আইসোমার বাট নো অপটিক্যাল আইসোমার। তাহলে টোটাল স্টেরিও আইসোমার বা টোটাল নাম্বার অফ স্টেরিও আইসোমার হবে হচ্ছে তোমার দুইটা। ওকে, তাহলে এম এ বি 3 সি এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ স্টেরিও আইসোমার হবে হচ্ছে দুইটা। আচ্ছা, এরপর তোমার 5 নাম্বার কেস হচ্ছে এম এ বি বি টু সি টু আর এম এ হোল টু বিসি। আচ্ছা, আমরা হচ্ছে 5 নাম্বার কেসটা এই পাশেই লিখে ফেলি যেহেতু জায়গা আছে।
এম এ বি, সরি কমা দিছে কেন, এম এ বি বি টু সি টু। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো তোমার এ সরি এ বি বি টু সি টু। আচ্ছা, এখন আমরা যদি পেয়ার করার চেষ্টা করি তাহলে একটা পেয়ার হবে এ বি, একটা পেয়ার হবে বিসি, একটা পেয়ার হবে বিসি। আচ্ছা, আরেকটা পেয়ার হবে হচ্ছে এসি বিবি বিসি, আরেকটা পেয়ার হবে হচ্ছে এসি বিসি বিবি, আর আরেকটা পেয়ার হবে হচ্ছে তোমার এ বি বিবি সিসি। আর কোনো পেয়ার এখানে হচ্ছে না, ঠিক আছে, আর কোনো পেয়ার এখানে হচ্ছে না। তাহলে এখানে টোটাল হচ্ছে 4টা জিওমেট্রিক আইসোমার, 4 জিওমেট্রিক আইসোমার। আচ্ছা, অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, ফার্স্ট অফ অল দেখো এই দুইটা কেস অলরেডি বাদ, এই দুইটা কেস কিন্তু অলরেডি বাদ। আমাদের আগের মনোডেন্টেড লিগ্যান্ডের কেস অনুসারে এই দুইটা কেস কিন্তু অলরেডি বাদ পড়ে যাবে, কারণ দুই পাশে তোমার প্লেন অফ সিমেট্রি চলে আসবে, প্লাস হচ্ছে তোমার এখানে আমরা বলছিলাম মনোডেন্টেড লিগ্যান্ডের নিয়মে যে এরকম দুইটা সেম লিগ্যান্ড যদি পেয়ারে চলে আসে তাহলে এই দুইটার ক্ষেত্রে কোনো অপটিক্যাল আইসোমার হবে না, আমাদের শুধু প্রথম দুইটা আঁকলেই চলবে। তো প্রথম দুইটার ক্ষেত্রে আমরা যদি আঁকি, প্রথমে আসবে হচ্ছে এখানে কি এ বি বিসি বিসি, এর মধ্যে এ বিটা কানেক্টেড, এবং তোমার হচ্ছে এখানে এসি বিবি বিসি। ওকে, তো কোনোটার ক্ষেত্রে কোনো প্লেন অফ সিমেট্রি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কোনোটার ক্ষেত্রে কোনো প্লেন অফ সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো যেহেতু প্লেন অফ সিমেট্রি দেখতে পাচ্ছি না, তাহলে এটার ক্ষেত্রেও তোমার হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম হবে, এটার ক্ষেত্রে অপটিক্যাল আইসোমারিজম হবে, তাহলে টোটাল হচ্ছে 4টা অপটিক্যাল আইসোমারিজম পাবো। তাহলে হচ্ছে আমার স্টেরিও আইসোমার সংখ্যা টোটাল হবে হচ্ছে 6টা, ঠিক আছে। কেন? কারণ 4টা জিওমেট্রিক আইসোমার আর হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার থেকে ইউনিক পাবো হচ্ছে 2টা, তাহলে স্টেরিও আইসোমার টোটাল হবে হচ্ছে 6টা। আর লাস্টের কেস হচ্ছে এম এ হোল টু বিসি, লাস্টের কেস হচ্ছে তোমার, এটা কয় নাম্বার কেস, এটা হবে হচ্ছে 6 নাম্বার কেস। আচ্ছা, 6 নাম্বার কেস হচ্ছে এম এ হোল টু বিসি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো তোমার এ আছে হচ্ছে তোমার 4টা, এ হোল টু যেহেতু, আর তারপর আছে হচ্ছে একটা বি একটা সি। তো এটা নিয়ে পেয়ার করতে চাইলে খুব বেশি কষ্ট হবে না, একটা পেয়ার হবে হচ্ছে এটা, আর আরেকটা পেয়ার হবে হচ্ছে তোমার আরেকটা পেয়ার কি হতে পারে, এ এ এ এ বিসি। এটা এটা কিন্তু আমরা দুইটা সেম লিগ্যান্ডকে মানে পাশাপাশি নিয়ে নেই, হ্যাঁ, এটাকে খেয়াল রাখতে হবে, আমরা সেম লিগ্যান্ডকে পাশাপাশি নিয়ে নেই। এ এর সাথে নিছি হচ্ছে এটা, এটার সঙ্গে নিছি এটা, আর তারপরে নিচে হচ্ছে বিসি, ঠিক আছে, সেম এ কিন্তু আমরা পাশাপাশি নিয়ে নেই। ওকে, তো এখন এটার ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে কোনো ইয়া আসবে কিনা, প্লেন অফ সিমেট্রি আসবে কিনা। তো ফার্স্ট অফ অল এটার ক্ষেত্রে বোঝাই যেতেছে প্লেন অফ সিমেট্রি আসবে, সো এটা আগেই বাদ, এটা জাস্ট একে দেখতে হবে প্লেন অফ সিমেট্রি আসবে কিনা। এ এ বি এসি। ওকে, তো এটার ক্ষেত্রে দেখো যে তোমার এখানে দুইটা জিওমেট্রিক আইসোমার সম্ভব হয়, আর এখানে হচ্ছে তোমার এটার ক্ষেত্রে কোনো অপটিক্যাল আইসোমার হবে না, বাট এটার ক্ষেত্রে কিন্তু দেখে বোঝা যাচ্ছে অপটিক্যাল আইসোমার হবে, কারণ কোনো প্লেন অফ সিমেট্রি নাই। তাহলে দুইটা জিওমেট্রিক আইসোমার এবং দুইটা অপটিক্যাল আইসোমার, তাহলে টোটাল স্টেরিও আইসোমার এর নাম্বার হবে হচ্ছে টোটাল 3টা, ঠিক আছে, স্টেরিও আইসোমারের নাম্বার হবে হচ্ছে টোটাল 3টা। ওকে ওকে, তো দেখো আমরা আজকে বাইডেন্টেড লিগ্যান্ড, আমরা কতদিন মনোডেন্টেড লিগ্যান্ড নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা বাইডেন্টেড লিগ্যান্ড নিয়ে আলোচনা করলাম। বাইডেন্টেড লিগ্যান্ডগুলো মোটামুটি সহজই, মনোডেন্টেড লিগ্যান্ডের মতো কিছু কিছু মনোডেন্টেড লিগ্যান্ড যেমন হচ্ছে আমাদের রেগুলার কম্বিনেশন বা হচ্ছে এই যে এটার কম্বিনেশন একটু গ্যাঞ্জাম ছিল, বাট বাইডেন্টেড লিগ্যান্ডগুলোর কম্বিনেশন কিন্তু অতটা মানে খুব যে গ্যাঞ্জাম এরকম না,
ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বাইডেন্টেড লিগ্যান্ড এবং এরই মাধ্যমে আমাদের স্টেরিও আইসোমেরিজম নিয়ে আলোচনা শেষ হলো। তো আশা করি হচ্ছে স্টেরিও আইসোমেরিজম এর আলোচনাটা আশা করি সবার ভালো লাগছে এবং আশা করি সবাই উপকৃত হবে এখান থেকে। কেউ যদি উপকৃত হয় তাহলে আমার ভিডিওগুলো বানানোর সার্থকতা। এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে সবসময় লাইক করবেন, কারণ এই সকল ছোটোখাটো যেই কাজগুলো, আপনাদের এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমারকে এই কাজগুলো করার জন্য আরও বেশি অনুভূতি, আরও বেশি অনুপ্রেরণা দেয়, আরও বেশি উৎসাহ দেয়। আমি হচ্ছে আরও বেশি উৎসাহ পাই, উদ্দীপনা পাই আপনাদের থেকে যদি রেসপন্স পাই। তো এই থাকবে আমার শেষ কথা এবং আজকে এই পর্যন্তই থাকবে। আমরা সামনের দিন নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শেষের কথাগুলো হয়তো খুব গুছিয়ে বলতে পারিনি, সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।